যারা এই যে পরকীয়া প্রেমী আছেন, নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করেন, বা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে লাইনই আছেন, এখন তওবা করা লাগবে। এই মুহূর্তে এরকম অবৈধ নাম্বার যাদের আছে, নাম্বারগুলো ডিলিট করে দেন। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন বলেন? উনি বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। না আমার কাছে কিছু নেই। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন, ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোনো বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত তোলেন তো দেখি। একজনে? না ঠিক আছে, এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এত বড় বড় আল্লাহর ওলি যদি না দেয়। এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম। ওনার ছেলে যেই কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা। প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না। এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রাম চলে যাচ্ছেন। আল্লাহর ওলি তো ওইটা যে লোকটা এই কাজগুলো করে। এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে অলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। অলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নেই, আমার সব মেয়ে। আমার তো অলিমা করলেই সবকিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, দেখ হয়ে গেছে। কিন্তু এখন থেকে না আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার অলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলে না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বাপের উপরে। 18 20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না? যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করা সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফিরি দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত না। এরপরে আবার আপনাকে মানে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? এই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে।
না, এখন থেকে ওলিমার সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন। না, আমি ওই ছোট লোকের কাজে নেই। আমার ওলিমার দাওয়াত দেন, দরকারে আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকেই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। তোমরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না। এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহর সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতরে এটার বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা জলামু, তাদের জুলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাফিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আরেকবার হয়েছে। আল্লাহ ফাতিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না এই মকরবাজগুলো, এই দুর্বিসন্ধি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে এই যে খাফিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন ওদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? একই অবস্থা। হ্যাঁ, আগস্টের 5 তারিখের পরে আমি সর্বোচ্চ 10 দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এরপরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানেই যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘরে খাফিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি। এদের বাড়ি ঘর গুলাস পরিত্যক্ত। 3 দিন আগের পত্রিকা, সবচাইতে দামি বাড়ি যেটা মানুষ চুমা খেত গিয়ে, এই বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে যাচ্ছে। জামাতবদ্ধ হয়ে 8-9 জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে। বলেন তো, এত দামি বাড়ি, এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে, এর পরের শব্দে লাম আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান। এখানে লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে, অবশ্যই নিদর্শন আছে। লিকাউমি ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন। এত বড় বড় পাকা পাকা জালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম জালেম হয়, তাদের বাড়ি ঘর উজাড় গৃহ হয়ে যাবে। কি বোঝাতে চায় আমার মনে হয় আপনি বুঝাতে পেরে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, সেদিন আপনার বাড়ি এরকম পায়খানা হবে, সেদিন টের পাবেন।